সবাই মনোযোগ দেন। ফৌজদারি কার্যবিধি আমরা গতকাল পর্যন্ত আলোচনা করছিলাম বেআইনি সমাবেশ সম্পর্কিত অধ্যায় 9-এর, যেখানে 127, 128, 129, 130 পর্যন্ত পড়ছিলাম, 4টা সেকশন। 127 বলছিলাম যে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার কি করবে, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ বা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হবে এটা। আর 128-এ বলছিলাম কি, জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ, জনসাধারণের শক্তি, তাদের সাহায্য নিয়ে আপনি শক্তি প্রয়োগ করতে পারবেন। আর 129 হচ্ছে সামরিক শক্তি প্রয়োগ, সামরিক। 130-এ বলছিলাম জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক যে আহত যিনি বাহিনীর অধিনায়ক যিনি থাকবেন তার দায়িত্ব কর্তব্য, আমরা এই পর্যন্ত করছিলাম। তা আমরা আজকে 131 দেখবো। এই দুইটা ধারা খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 132। গতবার অধ্যায় 10 থেকে গণ উপদ্রব সম্পর্কিত পরের অধ্যায় থেকে প্রথম একটা এমসিকিউ প্রথম ধারা থেকে বলছিল যে এই গণ উপদ্রব সম্পর্কিত কোন কোন এলাকায় প্রযোজ্য হবে না। ম্যাক্সিমাম সবাই লিখছে জেলা প্রযোজ্য হবে না, জেলা। গণপ্রদ্রব লিখছে মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য হবে না, এই যে এই অধ্যায় বিধান সময় যে অধ্যায় 10 আমরা যা পাবো। এই জন্য প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ধারা প্রথম ধারাটার এবং প্রথম অধ্যায়টা একটু মাথায় রাখবেন, চেষ্টা করবেন যতটুকু করা যায়। তাহলে আমরা চলে যাই 131-এ। বলছে জনসভা ছত্রভঙ্গ করতে কমিশন প্রাপ্ত সামরিক অফিসারের কর্তব্য। যদি ম্যাজিস্ট্রেট যদি না থাকে, সামরিক অফিসার অর্থাৎ পাওয়ার অফ কমিশন মিলিটারি অফিসার টু ডিসপার্স অ্যাসেম্বলি, অর্থাৎ পাওয়ার অফ কমিশন, অর্থাৎ এখানে কমিশন অফিসারের কি একটা ক্ষমতা রয়েছে, মিলিটারি অফিসার যারা, টু ডিসপার্স কি ছত্রভঙ্গ করার অ্যাসেম্বলি সমাবেশ, বেআইনি সমাবেশ। তাহলে কখন করবে? এই এই যে ম্যাজিস্ট্রেট যদি না থাকে বা সামরিক যিনি অফিসার থাকবেন, এই তার ক্ষমতাটা কেমন? এখন এটা হচ্ছে কখন করবে? সবসময় করবে হচ্ছে জননিরাপত্তার আহ, আহ, দৃশ্যত বিপদগ্রস্ত হচ্ছে, জননিরাপত্তা এরকম, অর্থাৎ ম্যানিফেস্টলি ইন এন্ডেঞ্জার্ড হচ্ছে, এটা বিপন্ন হচ্ছে, বিপদগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে ম্যানিফেস্টলি ইন এন্ডেঞ্জার্ড, বিপদগ্রস্ত বা বিপন্ন এরকম। তাহলে যখন কোনো সমাবেশের কারণে জননিরাপত্তা স্পষ্ট ভাবেই বিপন্ন হয়ে যাচ্ছে, তখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, কোনোভাবে কানেক্টেড বা কমিউনিকেট করা সম্ভব হচ্ছে না, তখন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কমিশন কর্মকর্তা, কমিশন অফিসার সামরিক শক্তি ব্যবহার করে সেই ছত্রভঙ্গ করতে পারবে। জাস্ট এইটুকু হলো মূল কথা। যদি তাই করতে পারে, সামরিক কমিশন কর্মকর্তা শক্তি ব্যবহার করে সমাবেশ ছত্রভঙ্গ করবে এবং প্রয়োজন হলো ওই সমাবেশের সদস্যদের, তারা কি করবে, যারা যারা সমাবেশে অংশগ্রহণ করেছে তাদেরকে গ্রেপ্তারও করতে পারবে এবং আটকও করতে পারবে। তার মানে কি, এই ধারার উদ্দেশ্য হচ্ছে সমাবেশ ভেঙে দেওয়া এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা, এটা হলো মূল কথা। তবে শর্ত হচ্ছে, শর্ত একটাই, সে পরবর্তী যদি পরবর্তী ম্যাজিস্ট্রেট যোগাযোগ করা সম্ভব হয়। প্রথম বলছে আপনি যদি আনএবল টু কমিউনিকেট উইথ ম্যাজিস্ট্রেটের সাথে যদি সম্ভব না হয়, সেই ক্ষেত্রে যদি সমাবেশ, আপনি কি করবেন, কথা বলেন না ভাই, যারা জয়েন দিয়ে কথা বলেন না, ক্লাসের ইটা সিটা চলে যায়। শর্ত হচ্ছে যদি পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা সম্ভব হয়, তাহলে সেই কর্মকর্তা অবিলম্বে অবশ্যই মানে অবিলম্বে যোগাযোগ করবে এবং এরপর থেকে তিনি ম্যাজিস্ট্রেটের নির্দেশনা, যদি যোগাযোগ করা সম্ভব হয়, যোগাযোগ করতে পারতেছেন, তাহলে অবশ্যই ম্যাজিস্ট্রেট নির্দেশ যেটা দিবে সেই নির্দেশ অনুযায়ী আপনার কাজ করবে। অর্থাৎ অভিযান চালিয়ে যাবেন কিনা তা ম্যাজিস্ট্রেট ঠিক করে দেবে। তাহলে আমরা এই ধারা থেকে দুইটা বিষয় শিখলাম। অর্থাৎ জরুরি পরিস্থিতিতে যদি ম্যাজিস্ট্রেট পাওয়া না গেলে তখন সেনাকর্মী নিজেই ব্যবস্থা নিতে পারবে। আই রিপিট, জরুরি পরিস্থিতি যদি ম্যাজিস্ট্রেট পাওয়া যাচ্ছে না, তাহলে সে কি করবেন, কমিশন অফিসার নিজে ব্যবস্থা নেবেন, আর তখন সেনা কর্মকর্তা নিজে ব্যবস্থা, যেটা বললাম আর কি। উদাহরণটা কি, কিন্তু যদি ম্যাজিস্ট্রেট না পাওয়া গেলে তার নির্দেশ মেনে চলতো, ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে, সরি, কিন্তু ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে তার নির্দেশ মেনে চলতো। তাহলে পজিটিভ নেগেটিভ দুইটাই এই 131-এ। উদাহরণটা কি, যে একটি এলাকায় হঠাৎ ভয়াবহ দাঙ্গা শুরু হয়ে গেছে, ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, সেনাবাহিনী কর্মকর্তা নিজেই ভিড় বা ছত্রভঙ্গ করতে পারে। উদাহরণটা কি, একটি সহিংস পরিস্থিতি, যে সেনা কর্মকর্তা ব্যবস্থা নিচ্ছিলেন, কিছু সময় ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা সম্ভব হলো না, এরপর তিনি ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী কাজ চালিয়ে যান। বর্তমান পরিস্থিতিতে আপনারা যে ফেস করছে দেখছেন। তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি, এই ধারা 131, সরি, জরুরি পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে কমিশন প্রাপ্ত বা সামরিক কর্মকর্তা ব্যবস্থা নিতে পারবে। পরে যদি ম্যাজিস্ট্রেট পাওয়া গেলে তার নির্দেশ মানতে হবে এবং আমরা পরবর্তীতে গ্রেপ্তার আটক করা যাবে। তাহলে 131 প্রযোজ্য কখন, যখন ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ সম্ভব না হয়। এটা হলো এমসিকিউ, আপনারা দেখতে পাচ্ছেন। কে এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে? অবশ্যই কমিশন সামরিক কর্মকর্তা। এখানে যা আছে এমসিকিউ গুলিতে আপনারা একটু দেখে নিন।
তাহলে 131 ক্লিয়ার সবার? বুঝতে পারছেন সাদ্দাম?